আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমাজ দর্শক, আজকে আমি আলোচনা করব যে সমস্ত মা বোনদের ব্রেস্ট ঝুলে গেছে। আজকে ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজ উপাদানের কথা বলবো। এই ভেষজ ফর্মুলাটি যদি আপনি তৈরি করে যে সমস্ত মা বোনদের ব্রেস্ট ঝুলে গেছে তারা যদি এটা ব্যবহার করে তাদের ব্রেস্টের মধ্যে ইনশাল্লাহ তার ঝুলে পড়া ব্রেস্ট ইনশাল্লাহ খাড়া হবে, উঁচু হবে এবং শক্ত হবে। আর আজকের ভেষজটি একদম সিম্পল একটি ভেষজ, একদম ঘরোয়া ফর্মুলা, সাধারণ একটি ভেষজ। আপনি শুনলে হয়তো বা অবাক হবেন যে এই সাধারণ একটি উপাদান দিয়ে এত বড় একটি কাজ করা যায়, আমাদের এত উপকারে আসে, এটা আপনি জানলে অবাক হবেন। আজকের ফর্মুলাটি অত্যন্ত সহজলভ্য একটি ফর্মুলা। আপনি এটি সহজেই সংগ্রহ করে সহজেই এটি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার প্রক্রিয়াও কিন্তু একদমই সহজ। আপনি এটি ব্যবহার করলে ইনশাল্লাহ যে সমস্ত মা বোনদের ব্রেস্ট ঝুলে পড়া নিয়ে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, এই ঝুলে পড়া নিয়ে অনেক সময় সংসারের মধ্যে আপনার স্বামীর সঙ্গে অনেক সময় মনোমালিন্য হয়, এটা হতে পারে। তবে আজকের এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আপনার এই দুশ্চিন্তা চলে যাবে, আপনার পরিবারের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। অনেক সময় স্বামীরা এটা নিয়ে রাগ করে, তো এটা রাগ করা উচিত নয়, এটা প্রকৃতির খেলা, এটা হতেই পারে। বাচ্চা হওয়ার পরে এটা ব্রেস্ট ঝুলে যাবে, বাচ্চা দুধ পান করার পরে এটা সমস্যা হতে পারে, ঝুলে পড়তে পারে। তো এটা নিয়ে মনোমালিন্য হওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। তবে যাদের এই সমস্যাগুলো হয়ে গেছে ইনশাল্লাহ আজকের এই ফর্মুলাটি যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজ উপাদানগুলোর কথা বলবো, আজকে যেই ভেষজ উপাদানগুলোর কথা বলবো সেই ভেষজ উপাদানগুলোর সর্বমোট হচ্ছে আপনার 5টি ভেষজ উপাদান। আপনি 5টি ভেষজ উপাদান সংগ্রহ করে নেবেন। তো কোন 5টি ভেষজ উপাদান সংগ্রহ করবেন? সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন ডালিমের ফুল আপনি সংগ্রহ করে নেবেন এবং 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন ডালিম গাছের পাতা এবং 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন ডালিম গাছের ছাল এবং 4 নম্বরে আপনি সংগ্রহ করবেন কাঁচা ডালিম এবং 5 নম্বরে আপনি সংগ্রহ করবেন খাঁটি সরিষার তেল। সম্মানিত দর্শক, এই 5টি উপাদান আপনি সংগ্রহ করে নেবেন। আপনার যখন এই 5টি উপাদান সংগ্রহ করা হয়ে যাবে তো আপনি এই 5টি উপাদান কি পরিমাণ সংগ্রহ করবেন এবং আপনার এই আজকের এই ভেষজ প্রক্রিয়াটি আপনি কোন পদ্ধতিতে তৈরি করবেন, আজকের এই ভেষজটি কিভাবে তৈরি করবেন, ফর্মুলাটি কিভাবে বানাবেন। তো এখন আমরা আলোচনা করব যে আপনি এই ভেষজ উপাদানগুলো, এই 5টি ভেষজ উপাদান আপনি কি পরিমাণ নেবেন এবং এটি কিভাবে তৈরি করবেন। এই 5টি উপাদান দিয়ে আপনি আজকের এই ভেষজটি কিভাবে তৈরি করবেন। তো সম্মানিত দর্শক, এই 5টি উপাদান আপনি প্রত্যেকটি উপাদান আপনি 100 গ্রাম করে নিয়ে নেবেন। প্রত্যেকটি উপাদান 100 গ্রাম করে নেবেন। নেওয়ার পরে প্রথম যে 4টি উপাদানের কথা বললাম, যা ডালিমের ফুল এবং ডালিম গাছের পাতা, ডালিম গাছের ছাল এবং কাঁচা ডালিম, এই 4টি উপাদান ভালো করে ব্লেন্ডার করে নেবেন। সবগুলো উপাদানকে একত্রে করে প্রত্যেকটি 100 গ্রাম পরিমাণ নিয়ে আপনি ব্লেন্ডার করে অথবা পাটাশিলের মধ্যে পিষে আপনি এটা তৈরি করতে পারেন। ব্লেন্ডার করলে এটা সুবিধা হবে। ভালো করে ব্লেন্ডার করে নেবেন এই 4টি উপাদান। এই 4টি উপাদান ব্লেন্ডার করার পরে আপনার যে রেমেডিটা হবে সেই রেমেডিটা একটি বাটির মধ্যে নিয়ে নেবেন। একটি বাটির মধ্যে নিয়ে আপনি সেখানে পরিমাণ মতো 100 গ্রাম আপনি খাঁটি সরিষার তেল আপনি দিয়ে দিবেন, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনি এই 5টি উপাদান যখন সমপরিমাণ নিয়ে আপনি ব্লেন্ডার করে এই 5টি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানোর পরে এটি একটি আপনার জন্য কার্যকরী একটি ভেষজ উপাদানে পরিণত হবে। আজকের এই ফর্মুলাটি আপনার জন্য অনেক উপকারী হবে, অনেক কার্যকরী হবে। যে সমস্ত মা বোনদের ব্রেস্ট ঝুলে গেছে তারা এটা যদি ব্যবহার করেন, এই প্রক্রিয়ায় এই পদ্ধতিতে যদি আপনি এই ভেষজটি তৈরি করে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভেষজটি যখন আপনি এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে তৈরি করবেন, তৈরি করার পরে আপনি একটি বাটির মধ্যে ভালো একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি প্রতিদিন সেই ভেষজ থেকে আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। তো আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম কি? ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন আপনি পারলে আপনি 2 টাইম ব্যবহার করার চেষ্টা করবেন। সকালে একবার, সকালে বলতে আপনি যখন গোসল করবেন, গোসল করার পরে একবার ব্যবহার করবেন এবং রাত্রিবেলা শোয়ার আগে একবার ব্যবহার করবেন। তো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি পরিমাণ মতো, যে পরিমাণ লাগে পরিমাণ মতো ভেষজ হাতে নিয়ে আপনি
আপনার ব্রেস্টের নিচের থেকে উপরের দিকে এভাবে মালিশ করবেন, নিচের থেকে উপরের দিকে মালিশ করবেন। প্রথমে এই মলমটা যেটা থাকবে, রেমেডিটা থাকবে, সেই রেমেডিটা আগে ব্রেস্টের মধ্যে লাগিয়ে নেবেন। লাগানোর পরে আপনাকে নিচের থেকে উপরের দিকে মালিশ করতে হবে। এভাবে আপনি কতক্ষণ পর্যন্ত মালিশ করবেন? সর্বনিম্ন 5 মিনিট পর্যন্ত আপনি মালিশ করবেন। গোসল করার পরে 2 টাইম মালিশ করবেন। গোসল করার পরে একবার করবেন এবং আপনি রাত্রে শোয়ার আগে একবার করবেন। আর যদি আপনার বাচ্চা থাকে তাহলে কার্যকারিতাটা কম হবে। তো বাচ্চা থাকলে বাচ্চা যখন দুধ পান করবে তখন কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। আপনার ব্রেস্টের যে নিপল আছে সেটা ধুয়ে তারপর আপনার বাচ্চাকে দুধ পান করাতে হবে। এটা অবশ্যই সতর্ক থাকবেন। তো এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে যদি আপনি আজকের এই ভেষজটি তৈরি করে এই নিয়মে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনি ভালো একটি রেজাল্ট অবশ্যই উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলাটি একদম সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু আজকের এই ভেষজ ফর্মুলাটি তৈরি করে নিজে ব্যবহার করতে পারেন। যে সমস্ত মা বোনদের এই জাতীয় সমস্যা রয়েছে, ব্রেস্ট ঝুলে পড়ার সমস্যাটি আপনার রয়েছে, এই কারণে আপনার হয়তোবা নিজের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে, স্বামীর কাছে অনেক সময় খারাপ লাগতে পারে। তো আপনি যদি এই সমস্যায় ভোগান্তির মধ্যে পড়ে থাকেন, যদি ভুগে থাকেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আজকের এই রেমেডিটি, আজকের এই ভেষজ ফর্মুলাটি আপনাকে শতভাগ ফায়দা দিবে। আজকের আমি যেই নিয়মটি বলে দিলাম, এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার ঝুলে পড়া ব্রেস্ট খাড়া হবে, উঁচু হবে এবং শক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।